দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের সূচক সম্বন্ধে আলোকপাত করব। তো তোমরা আজকে যারা লাইভে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। এবার আর কি করে ওই দেখুন ফিনিশ দিচ্ছে না, ফিনিশ হবে না, ফিনিশের চাপ দেবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঠ শেষে সূচক কী তা বলতে পারবে, সূচকের বিভিন্ন অংশ উল্লেখ করতে পারবে, সূচকের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, এখানে বাম পাশে দেখো লেখা আছে a টু দি পাওয়ার n। এখানে a হচ্ছে ভিত্তি, ইংরেজিতে বলা হয় বেস, আর এখানে উপরে আছে n, এটাকে বলা হয় সূচক, শক্তি বা ঘাত, ইংরেজিতে বলা হয় পাওয়ার। তো এখানে a হলো কি বললাম, বেস বা ভিত্তি, এবং n হলো পাওয়ার বা সূচক। আর এক্ষেত্রে এ হলো আর সেটের উপাদান, যেখানে এ শূন্যের সমান নয়। তো শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা সূচকীয় রাশি কি সেটা বলতে পারি। সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তো এবার কিছু সূচক সম্বন্ধীয় সূত্রাবলী লক্ষ্য করো। যদি এ বি বিলংস টু আর এবং এম এন বিলংস টু এন হয়, তবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো এটাকে আমরা বলি গুণের সূত্র। অর্থাৎ বেস সমান হলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। এখানে যেহেতু উভয় ক্ষেত্রে বেস এ এবং সম্পর্ক গুণ, তাই এখানে পাওয়ার এম আর এন যোগ হয়েছে। তাই বলা হচ্ছে কি, বেস সমান হলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। এবার আরেকটি ভাগের সূত্র, এ টু দি পাওয়ার এম হোল ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। অর্থাৎ বেস সমান হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। শিক্ষার্থীবৃন্দ দেখো, এইখানে সূত্রের ক্ষেত্রে উপরে বেস এ এবং নিচে বেস এ, এক্ষেত্রে ভাগ হয়, বেস একবার বসবে আর পাওয়ার বিয়োগ হবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আরেকটি সূত্র লেখা হলো গুণের ঘাতের সূত্র। এখানে এ বি বেস, তার পাওয়ার হলো এম, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এবার ভাগফলের ঘাত সূত্র, এ ডিভাইডেড বাই হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম, যেখানে বি ডাজ নট ইকুয়াল 0। এবার ঘাতের ঘাত সূত্র, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। এবার শূন্য সূচকের সূত্র, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এক্ষেত্রে এ ডাজ নট ইকুয়াল 0। তুলেন ছবি করেন।
কেন? পরে নিব, আপনার ক্লাস শেষ হলে আচ্ছা। পরে নিয়ে যাবে, এটা সমস্যা নেই। 7 নম্বর ঋণাত্মক সূচকের সূত্র a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। এখানে a ডাজ নট ইকুয়াল 0 এবং n বিলংস টু ক্যাপিটাল N। 8 নম্বর n-তম মূলের সূত্র n ঘনমূল a ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। সরি, n ঘনমূল a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 বাই n। এবার লক্ষ্য করো, সংখ্যা রাশির ক্রমিক গুণ। দ্বিতীয় কলামে আছে সূচকীয় রাশি, তৃতীয় কলামে আছে ভিত্তি, চতুর্থ কলামে আছে ঘাত বা সূচক। শিক্ষার্থীবৃন্দ, এখানে 8 ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 2। এখানে তিনটি ক্ষেত্রে ভিত্তি 2, তাই ভিত্তি 2 বসানো হলো একবারই। আর যেহেতু তিনটা 2 আছে, প্রতি ক্ষেত্রে পাওয়ার আছে 1 1 1, তাই 3 বার 1 যোগ করলে হয় 3। তো এখানে 8 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 কিউব। তো সূচকীয় রাশি 2 কিউব, এখানে ভিত্তি 2, ঘাত বা সূচক হলো 3। তেমনইভাবে 81 ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। এখানে সূচকীয় রাশি 3 টু দি পাওয়ার 4, ভিত্তি 3, সূচক বা ঘাত 4। একইভাবে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a ইকুয়াল টু a টু দি পাওয়ার 5, সূচকীয় রাশি a টু দি পাওয়ার 5, ভিত্তি a, ঘাত বা সূচক 5। একইভাবে a ইন্টু a ইন্টু a ইন্টু ডট 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 ইন্টু a, এভাবে n সংখ্যক বার যদি হয়, তাহলে আমাদের সূচকীয় রাশি হবে a টু দি পাওয়ার n, যেখানে ভিত্তি a এবং পাওয়ার বা শক্তি হবে n। এখানে 1 নম্বরে দেখো 2 টু দি পাওয়ার 0 সমান 1, x টু দি পাওয়ার 0 সমান 1, a ডিভাইডেড বাই হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল সূত্র ছিল a টু দি পাওয়ার 0 সমান 1। সুতরাং যখন কোনো ভিত্তির পাওয়ার শূন্য হয়, তার মান হয় 1। এখানে তিনটি ক্ষেত্রেই দেখো, এখানে 2 এর পাওয়ার 0, এখানে x এর পাওয়ার 0, এখানে a বাই b হোল টু দি পাওয়ার 0, অর্থাৎ তিনটি ক্ষেত্রেই পাওয়ার 0। সুতরাং সূত্র অনুসারে এর মান হবে 1। 2 2 ইনভার্স 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার মাইনাস 1। এভাবে যদি কোনো ভিত্তির পাওয়ার মাইনাস থাকে, সেক্ষেত্রে আমরা 1 ডিভাইডেড বাই সেই ভিত্তির প্লাস পাওয়ার লিখতে পারি। তো যেহেতু এখানে 2 এর পাওয়ার মাইনাস 1, এটাকে আমরা লিখেছি 1 ভাগ ভিত্তি লিখেছি 2, আর এই মাইনাসটাকে মাইনাস যে পাওয়ার সেটা হয়ে যায় প্লাস পাওয়ার, 2 এর পাওয়ার 1। তো 2 এর পাওয়ার যেহেতু প্লাস 1, তাই 1 আর লেখা হয় না, লেখা লাগে না। দ্বিতীয়টি 2 টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ 2 ইনভার্স 2 ইকুয়াল টু 1 বাই, ওই যে কথাই বলা হলো, ভিত্তি বসবে আর পাওয়ারটা প্লাস হবে, তাহলে এখানে হলো 1 বাই 2 স্কোয়ার। একইভাবে 2 ইনভার্স 3 ইকুয়াল টু 1 বাই 2 কিউব। ফর্মুল 2 ইকুয়াল টু 2 এর পাওয়ার 1 বাই 4। এখানে যত সংখ্যক মূল হবে, পাওয়ার হবে 1 ভাগ তত। এখানে যেহেতু বলেছি ফর্মুল, তাই পাওয়ার হবে 1 বাই 4। এখানে ঘনমূল 2, এই জন্য 2 এর পাওয়ার হবে, এখানে আছে 3, 1 বাই 3। আর এটাকে বলা হয় বর্গমূল 2, আমরা বলি রুট ওভার 2। তো এই রুটের মান হচ্ছে হাফ, তো আমরা এখানে লিখতে পারি 2 এর পাওয়ার হাফ। তো এবার আমরা একটা গাণিতিক সমস্যা ও তার সমাধানের চেষ্টা করব। তো এখানে দেখো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। আমরা বলেছিলাম যে একই ভিত্তি হয়ে যদি গুণ সম্পর্কের হয়, তাহলে ভিত্তি বসে একবার আর পাওয়ার সমূহ যোগ হয়। তো সঙ্গত কারণেই ভিত্তি a আর m আর n যোগ হয়েছে, তাই a ইন্টু m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। একইভাবে a টু দি পাওয়ার m হোল ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। ab হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m।
আর এ ইনভার্স এন ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন। তো এবার আমরা এই উল্লেখিত সূত্রের ভিত্তিতে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে একটি গাণিতিক সমস্যা, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার হোল ডিভাইডেড বাই 32। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে প্রথম সূত্রটা লক্ষ্য করছি, একই ভিত্তি যদি গুণ সম্পর্কের হয় তা ভিত্তি বসে একবার আর পাওয়ার সমূহ যোগ হয়। ঠিক একই কারণে এখানে ভিত্তি 2 এবং ভিত্তি 2 হয়, ভিত্তি বসেছে একবার আর এই পাওয়ার যোগ হয়েছে 4 + 2। তো যেহেতু এখানে পাওয়ারটা 2রই হচ্ছে, তাই আমরা 32কে 2 পাওয়ার লিখেছি। 32কে লেখা যায় 2 পাওয়ার 5 ইকুয়াল টু এই ভিত্তি 2 লিখলাম আর এই পাওয়ার 4 আর 2 যোগ করলে হলো 6 আর নিচে আছে 2 টু দি পাওয়ার 5। আমরা এবার দ্বিতীয় সূত্রে যাব। একই ভিত্তি যদি ভাগ সম্পর্কের হয়, ভিত্তি বসে একবার, পাওয়ার মাইনাস হয়। এখানেও তাই লক্ষ্য করা যাচ্ছে, উভয় ক্ষেত্রে ভিত্তি 2, তাই ভিত্তি বসবে একবার, আর যেহেতু সম্পর্ক ভাগ তাই উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে। তো এখানে 6 থেকে 5 বিয়োগ হলে 2 টু দি পাওয়ার 1। তো 2 টু দি পাওয়ার 1কে আমরা লিখি 2। দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধান 32 হোল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার। তো ইকুয়াল টু এখানে 32কে 2 পাওয়ার করা হলো 2 টু দি পাওয়ার 5 হোল ডিভাইডেড বাই একই ভিত্তি গুণ সম্পর্কের ভিত্তি বসে গেল, পাওয়ার যোগ হলো ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 আর এখানে এটা যোগ করলে হলো 2 টু দি পাওয়ার 6। তো আমরা জেনেছি একই ভিত্তি ভাগ সম্পর্কের হলে ভিত্তি বসবে একবার এবং লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ হবে। তো এখানে 5 থেকে 6 বিয়োগ হলো ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -1। আমরা বলেছি যে আমাদের এখানে সূত্র আছে, এই যে চতুর্থ সূত্র, যে কোনো ভিত্তির পাওয়ার মাইনাস হলে 1 ভাগ সেই ভিত্তির পাওয়ার প্লাস হয়। তো যেহেতু এখানে 2 এর পাওয়ার -1 আছে, 1 ভাগ 2 এর পাওয়ার +1। তো শিক্ষার্থীবৃন্দ, এই গাণিতিক সমস্যাটির সমাধান হলো হাফ। নেক্সট, a স্কোয়ার b হোল টু দি পাওয়ার -1 হোল ডিভাইডেড বাই a ইনভার্স 2b হোল স্কোয়ার ইকুয়াল টু। তো আমরা এখানে যেহেতু লব এবং হরের সামগ্রিক পাওয়ার আছে 2, আমরা এখানে লবকেও পাওয়ার দিয়ে দিব এবং হরকেও পাওয়ার দিব। তো a স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ হলে a টু দি পাওয়ার 4 আর b -1 এর সাথে 2 গুণ হলে পাওয়ার হয় b টু দি পাওয়ার -2। তদ্রূপ নিচে a এর পাওয়ার -2 তার স্কোয়ার করলে হয় a টু দি পাওয়ার -4 আর b এর স্কোয়ার করলে হয় b স্কোয়ার। তো আমরা এখানে লক্ষ্য করছি উপরে ভিত্তি a আছে এবং নিচেও ভিত্তি a আছে, সম্পর্ক ভাগ। তো আমাদের এই যে দ্বিতীয় সূত্রে আছে, একই ভিত্তি যদি ভাগ সম্পর্ক হয়, ভিত্তি বসে একবার আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হয়। তো উপরের পাওয়ার আছে 4 আর নিচের পাওয়ার আছে -4, যেহেতু মাইনাস হবে তার আগে আরেকটা মাইনাস। তদ্রূপ b টু দি পাওয়ার -2 সঙ্গে ভাগ আছে b স্কোয়ার। তো ভিত্তি একবার লিখেছি, লবের পাওয়ার আছে -2 আর হরের পাওয়ার মাইনাস হবে, তো -2 এখানে আমাদের ভিত্তি এখানে বসিয়ে দিলাম আর এখানে 4 লিখলাম আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হলো আর এই 4 লিখলাম ইনটু b বসিয়ে দিলাম, -2 যোগ করলে হয় -4। তো এখানে আমাদের হচ্ছে a টু দি পাওয়ার 8 আর যেহেতু b এর পাওয়ার -4 আছে, আমরা এটাকে লিখতে পারি 1 বাই b টু দি পাওয়ার 4। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো a টু দি পাওয়ার 8 হোল ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4। শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় গাণিতিক সমস্যার সমাধান হলো এবার লক্ষ্য করো চতুর্থ গাণিতিক সমস্যার সমাধান। এখানে গাণিতিক সমস্যাটি হলো a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 হোল ইনভার্স -1। তো এখানে এর পাওয়ার -1 হয়, আমরা এটাকে লিখতে পারি 1 বাই a, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস। b এর পাওয়ার আছে -1, এটিকে আমরা লিখতে পারি 1 বাই b, তার হোল ইনভার্স 1 অর্থাৎ সমগ্র রাশির পাওয়ার আছে -1। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 1 বাই a প্লাস 1 বাই bটাকে আমরা লসাগু করলাম। লসাগু ab কে b a দ্বারা ভাগ করলে b 1 এর সাথে গুণ হলে b, এখানে প্লাস আছে প্লাস। লসাগু ab কে b দ্বারা ভাগ করলে হয় a 1 এর সাথে গুণ হলে a, তার হোল টু দি পাওয়ার -1। তো আমরা যে কথা বারবার বলছি যে কোনো ভিত্তির পাওয়ার মাইনাস হলে 1 ভাগ সেই ভিত্তির প্লাস পাওয়ার হয়।
তো এখানে এই 1 ভাগ দিলাম, আর যে ভিত্তিটা ছিল সেটা লিখলাম, আর যেহেতু পাওয়ার ছিল -1 এখন হবে +1। তো এবার যে আমাদের যে সাধারণ ভগ্নাংশের যে নিয়ম, যদি লব ও হরে কোনো যৌগিক রাশি থাকে তাহলে ভাগের ক্ষেত্রে লব তারপরে গুণ দিয়ে আমরা হরটাকে উল্টে দিতে পারি। তো আমরা সেভাবেই লিখেছি 1 গুণ, এখানে ছিল b প্লাস এ হোল ডিভাইডেড বাই ab, আমরা এটা উল্টে লিখছি ab বাই a প্লাস b। তো এই গুণটা করলে হবে কি ab বাই a প্লাস b। শিক্ষার্থীবৃন্দ, আমাদের চতুর্থ যে গাণিতিক সমস্যাটি ছিল সেটির সমাধান আসলো ab হোল ডিভাইডেড a প্লাস b। পঞ্চম, √x ইনভার্স 1 ইন্টু y ইন্টু √y ইনভার্স 1 ইন্টু z ইন্টু √z ইনভার্স 1 ইন্টু x। শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে 1 ভাগ সেটা হয়। তো √x ইনভার্স 1 এর পরিবর্তে লিখেছি 1/x ইন্টু y, ঠিক একইভাবে পরেরটা লিখেছি √1/y ইন্টু z, তৃতীয়টা লিখেছি 1/z ইন্টু x। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তিনটি পদেরই √ওভার কমন আছে, তো সবাইকে এক রুটের ভিতরে আনা হলো। তার √1/x ইন্টু y ইন্টু 1/y ইন্টু z ইন্টু 1/z ইন্টু x। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে এই এক্সটা আছে লবে, এই এক্সটা আছে হরে, এটা কাটাকাটি হয়। এই ওয়াইটি আছে হরে, এই ওয়াইটি আছে লবে, এটা কাটাকাটি হয়। এই জেডটি আছে লবে, এই জেডটি আছে হরে, কাটাকাটি হয়। তাহলে তিনটি ক্ষেত্রে এখানে রেজাল্ট আছে 1। তো √1 এর মান হবে, এমনি স্বাভাবিক বীজগাণিতিক নিয়মে আসার কথা হওয়ার কথা +-1, কিন্তু এখানে শর্ত আছে যে প্রতি ক্ষেত্রে এক্স, ওয়াই এবং জেড তারা 0 থেকে বড়, অর্থাৎ সঙ্গত কারণে এখানে -1টা নেওয়া সম্ভব হলো না। তো পঞ্চম যে বীজগাণিতিক রাশি তার সমাধান হলো 1। এবার আরেকটি গাণিতিক সমস্যার সমাধান। প্রমাণ করো যে x⁴a হোল ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার 1/ab ইন্টু x⁴b ডিভাইডেড বাই x⁴c হোল টু দি পাওয়ার 1/bc ইন্টু x⁴c ডিভাইডেড বাই x⁴a হোল টু দি পাওয়ার 1/ca ইকুয়াল 1। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা লক্ষ্য করো, তো যেহেতু প্রমাণ করো সঙ্গত কারণে আমরা আগে লেফট সাইড লিখলাম। এবার আমাদের সেই আগের সূত্র মতে একই ভিত্তি থেকে ভাগ সম্পর্ক হলে ভিত্তি বসে একবার, আর পাওয়ার লব থেকে হরের পাওয়ার বিয়োগ হয়। তাই এখানে x⁴a - b হোল টু দি পাওয়ার এই পাওয়ারটা থেকে গেল। একইভাবে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এবার শিক্ষার্থীবৃন্দ দেখো, এইটি হলো a - b x এর পাওয়ার, আবার 1/ab ও x এর পাওয়ার। তো ওই যে বলা হয়েছিল x⁴m হোল টু দি পাওয়ার n, এখানে শক্তির শক্তি গুণ হয়। তো এখানে আমরা যদি a - b কে 1/ab দ্বারা গুণ করি, তাহলে গুণফল আসে a - b হোল ডিভাইডেড বাই ab, অর্থাৎ এই রাশিটির মান আসলো x⁴a - b হোল ডিভাইডেড ab। একইভাবে পরেরটা যদি করি তাহলে আসবে x⁴b - c বাই bc, এর পরেরটি আসবে x⁴c - a বাই ca। তো আমরা একটু আগে বলেছি যে একই ভিত্তি যদি গুণ সম্পর্কের হয় তাহলে ভিত্তি বসবে একবার এবং শক্তিসমূহ যোগ হয়। তো এখানে 3 বার একই ভিত্তি x আছে, ভিত্তি নিলাম একবার, আর পাওয়ার 3টা যোগ আকারে লিখলাম। এবার আমরা x ভিত্তি রেখে এই পাওয়ার 3টিকে আমরা এখানে লসাগু করলাম। ab bc c এর লসাগু হলো abc, abc কে ab দ্বারা ভাগ করলে হয় c, c a - b এর সাথে গুণ হলে হয় ac - bc। একইভাবে abc লসাগুকে bc দ্বারা ভাগ করলে হয় a b - c এর সাথে গুণ হলে হয় ab - ca। আবার abc লসাগুকে c দ্বারা ভাগ করলে হয় b c - এর সাথে গুণ হলে হয় bc - ab। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভিত্তি x লিখলাম, লসাগু abc লিখলাম, কিন্তু উপরে দেখো ac প্লাস আছে, মাইনাস আছে, bc মাইনাস আছে, প্লাস আছে, ab মাইনাস আছে, প্লাস আছে, কেটে গেল, হলো 0। তো 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0, তাই x এর পাওয়ার হলো 0। শিক্ষার্থীবৃন্দ, আমরা সূত্রেই শিখেছি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। তো আমাদের যে প্রমাণের বিষয়টি ছিল যে এই বাম পাশের রাশিটা সমান 1 হবে, তো আমরা লেফট সাইড নিয়ে কিন্তু আমরা 1 পেয়েছি, অর্থাৎ রাইট সাইড পেয়েছি।
তাহলে আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড গ্রুপ। তো শিক্ষার্থীবৃন্দ, এবার একটা বাড়ির কাজ নাও। তো সকলকে ধন্যবাদ।